আজ ৪ আগস্ট ২০২৪ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর পাশাপাশি দেশব্যাপী বিক্ষোভ ও গণসমাবেশের ডাকও দেওয়া হয়েছে। এই বিক্ষোভ ও গণসমাবেশ কর্মসূচির কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্ধুগণ, আপনারা জানেন এক দফা দাবিতে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ বেলা 11টায় সারা দেশে সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ ও গণসমাবেশের কেন্দ্রীয় যে কর্মসূচি সেটি ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হবে। শাহবাগে সকাল 11টা থেকে আমরা কর্মসূচি পালন করব। আপনাদের সকলকে শাহবাগে আশেপাশে যারা আছেন সকলকে শাহবাগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও ঢাকার সকল প্রবেশ পথে সংগ্রামী ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। ঢাকার যতগুলো গুরুত্বপূর্ণ প্রবেশ পথ আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সবগুলোতে স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে আগামীকালকের কর্মসূচিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। আগামীকাল আমাদের জন্য একটি ডিসাইসিভ কর্মসূচি। আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব, কিন্তু যদি আমাদের উপর আঘাত আসে তা প্রতিহত করার জন্য আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান করছি। আপনারা সবাই পতাকা নিয়ে আসবেন, বাঁশের লাঠি নিয়ে আসবেন। আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। কোনো সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা যাতে আমাদের আন্দোলনের শক্তিকে চ্যালেঞ্জ না করতে পারে সেটি নিশ্চিত করার জন্য আগামীকাল 11টায় সবাই রাজপথে নেমে আসুন। ঢাকার সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সারা দেশের সব জায়গায় বিক্ষোভ ও গণসমাবেশ পালন করুন। ধন্যবাদ সকল। এক দফা এক দাবি সরকার পতনের এই ঘোষণা শোনার পর গতকাল আওয়ামী লীগের রাজপথে নেমে শিক্ষার্থীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে দলটির নেতাকর্মীবৃন্দ। তবে এরই মধ্যে দলটির অনেক নেতাকর্মী ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলে তাদের কর্মীরাও ভয় পেয়ে যান এবং আন্দোলনে হামলা করা থেকে সরে আসতে শুরু করেন। এর মধ্যে ফাঁস হওয়া কিছু স্ক্রিনশট থেকে দেখা যায় তাদের কর্মী কম থাকায় তারা ফেসবুকে গুজব ছড়ানোর মাধ্যমে ভয় দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিহত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন একটা দেউলিয়া দল হয়ে গেছে, তাদের আর কিচ্ছু নাই। তারা হলো কি একটা দেউলিয়া দল, নাম সর্বস্ব সংগঠন। এই দেউলিয়া দলের কথায় কেউ কান দিবেন না, এই দেউলিয়া দলের কথা কেউ পাত্তা দিবেন না। এরা নিঃস্ব হয়ে দেউলিয়া হয়ে এখন একটা জিনিসের আশ্রয় নিয়েছে, সেটা হলো কি ফেসবুক প্রোপাগান্ডার মাধ্যমে। তারা ছড়াচ্ছে যে সারা দেশের ভিতরে কালকে পূর্ণ শক্তি নিয়ে নামবে, অস্ত্র নিয়ে নামবে, অমুক নিয়ে নামবে, তমুক নিয়ে নামবে। এদের ওই যোগ্যতাই নাই। সেনাবাহিনী, পুলিশ এরা বলছে যে এরা আর কিছু করতে পারবে না, এরা সরিয়ে নিচ্ছে। তাই আওয়ামী লীগ তাদের ক্যাডার নামাচ্ছে। কয়টা ক্যাডার আছে বাংলাদেশে আওয়ামী লীগের? লাখে লাখে কোটিতে জনতা কালকে রাস্তায় নামবে। আজ সকালে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভাঙচুরের মাধ্যমে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। মুন্সিগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, মাগুরা সহ ঢাকার উত্তরা এবং পুরান ঢাকা এলাকায় পুলিশ, ছাত্রলীগ এবং যুবলীগের সম্মিলিতভাবে বর্বর হামলা চলমান। এখন পর্যন্ত মুন্সিগঞ্জে অন্তত 2 জন, বগুড়ায় 8 জন, পাবনায় 3 জন, মাগুরায় 1 জন, জয়পুরহাটে 1 জন ও সিরাজগঞ্জে 1 জন মারা গিয়েছে। এছাড়াও পুলিশের গুলি এবং সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন অসংখ্য আন্দোলনকারী। তবে ঢাকার যাত্রাবাড়ী এবং কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীকে ছাত্রদের পক্ষ থেকে রাজপথে নামতে দেখা গিয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা, ঢাকার বসুন্ধরা, চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন এলাকা সহ দেশের বিভিন্ন অংশে ছাত্র জনতার নিয়ন্ত্রণ রয়েছে এবং তা ক্রমাগত বাড়ছে। দেশের সাধারণ জনগণ এবার ঐক্যবদ্ধ। এক দফা এক দাবি সরকার পতন সফল হওয়ার আগ পর্যন্ত কেউই রাজপথ ছাড়তে রাজি নয়। From Bangladesh, Voice of Students.